কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এখন আমি যেটা বলে রাখলাম, আজকে ভবিষ্যৎবাণী করে রাখলাম, দুদিন রায়টা বেরোলে পরেই শুভেন্দু বলবে এই সরকার যদি ডিএটা কর্মচারীদের রায়ের পরবর্তীও যদি ডিএটা না দেয় আমরা দেব, আমরা ক্ষমতায় আসলেই দেব, রাজনীতি করবে। এটা তো সুযোগ। অর্থাৎ তখন মুখ্যমন্ত্রীও চাইবে আমি যদি ডিএটা না দিই তাহলে কর্মচারী সমাজ আমার উপর বিরাট ভাজন হবে। তাই এমন সময় ডিএ রায়টা বের হতে যাচ্ছে, সেটা কিন্তু এটা নিয়ে শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষই রাজনীতি করতে চাইবে। রাজনীতি করুক, আপত্তি নেই, আমরা যাতে ডিএটা পাই, পরিষ্কার কথা, আমরা যাতে ডিএটা পাই, আমরা যাতে বেতন কমিশন লাগু হয় তার ব্যবস্থা যাতে হয়, সেই জন্য রাজনীতি। মামলা 2 বছর ডিএ মামলা উঠলোই না, আপনি আমাদের দোষ দিচ্ছেন। 2 বছর ডিএ মামলা উঠলো না। ডিএ মামলার উকিলকে ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটা স্টেটমেন্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাইরে এসে দেয়নি যে কেন 2 বছর ডিএ মামলা উঠলো না। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটিং করেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা ব্যানার্জির লোক, আমি আগেও বলেছি, আজকেও বলছি। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2 বছর কেস করেছেন, ডিএ মামলা ওঠেনি। শুভেন্দুবাবু তারপর উকিল দিলেন পাটলিওয়ালাকে, একদিনে কেস উঠে গেল। তা চেষ্টা তো আমরা করছি, আমরা চেষ্টা না করলে হবে নাকি এই জিনিসটা? আমরা চেষ্টা করেছি বলে ডিএ মামলাটা উঠলো। বিকাশবাবু যতদিন কেস করেছেন ততদিন ওঠেনি। শুধু মুখে বড় বড় কথা, সুপ্রিম কোর্টে গিয়ে একটা মুখ থেকে কথা বেরোয় না। শুভেন্দু অধিকারী দেখুন, মিস্টার পাটিওয়ালা আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী, তাকে লাগিয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী, সবাই জানে। এবং প্রথম থেকেই এখানে যে এই যে টোটাল যে 28-29টা শুনানি হয়েছে, পাটিওয়ালা সাহেব কিন্তু উপস্থিত ছিলেন। সেটা ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে নিয়োগ করেছিল। কিন্তু তাতেও তো শুভেন্দু অধিকারী তিনি নিজে আইনজীবী নিয়োগ করেছিল, কিন্তু মামলাটা ওঠেনি। তাহলে বিকাশবাবুর সঙ্গে মমতা ব্যানার্জির যদি, তাহলে যে বলেছে সে মূর্খের স্বর্গে বাস করে, পরিষ্কার কথা। কারণ বিকাশবাবুর সঙ্গে মমতা ব্যানার্জি তো বিকাশবাবুকে দু চক্ষে দেখতে পারে না। এটা আমরা বিভিন্ন ইউটিউবে দেখি, বিকাশবাবু কড়া কথা বলে, বাস্তবটা তুলে ধরে, দুর্নীতিটা তুলে ধরে থাকে। আর কি সেটিং থাকবে? দুর্নীতি করছে, চুরি করছে, এইভাবে মাননীয় বিকাশবাবু বলছে এবং প্রমাণ সহ বলছে। 32,000 শিক্ষকের কথা বলছে, এরা বেআইনিভাবে অধিকাংশ নিয়োগ হয়েছে। 26,000 চাকরি চলে গেছে, আবার বাধ্য হয়ে আবার নতুন করে পরীক্ষা নিতে হয়েছে। কার জন্য? বিকাশবাবুর জন্য। আর বিকাশবাবুর জন্য হলে কি হবে? সেটা তো আদালত বিচার করেছে। আদালত বিচার করে দেখেছে হ্যাঁ, আইনজীবীরা যেই বার্তা তুলে ধরেছে সেটা সঠিক, তাই তো 26,000-এর চাকরি চলে গেছে। আবার এই যে 32,000 চাকরি প্রাইমারি স্তরে, সেটা বিচারতে এবং রায়, এখানেও তো শুনানি শেষ হয়ে গেছে, রায় রিজার্ভে আছে। এই যে রায় রিজার্ভে আছে, সেটা তো ওয়েট করতে হবে। এখন এক্ষেত্রে যারা এই যে রায়ের জন্য, যাদের রায়টা, তারা ভাববে যতদিন না রায় বেরোক, রায় যদি আমাদের বিপক্ষে যায়। আবার এক পক্ষ ভাববে যত তাড়াতাড়ি ইচ্ছে রায়টা বেরোক। এখন সেই রায়টা কি কেউ বলে কয়ে বার করতে পারবে? উচ্চ আদালতের যারা শুনানি করেছে, যে মাননীয় জাজরা শুনানি করেছে, তারাই রায় বার করবে। কবে বার করবে না করবে ঠিক সেম জিনিস ওখানে কজ লিস্টে জানা যাবে। এটাই তো নিয়ম। সুদীপ্ত বাবু এই কথা কিভাবে বললো আমি জানি না। কারণ বিকাশবাবু যদি আজকে এই রাজ্যে একজন আইনজীবী হিসাবে না থাকতো, রাজ্য সরকার তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরো দুর্নীতিতে ভরিয়ে দিত। বিকাশবাবুকে এই সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পায়। আর যেটা বললাম, হ্যাঁ, শুভেন্দুবাবুও চাইছে ডিএ মামলায় সরকার পক্ষ হারুক। দেখুন, আমরা অনেক সাইকোলজি বুঝি, আমরা কিন্তু ওই রাজনীতি করি না। শুভেন্দুবাবু চাইছে যে যখনই হারবে, ডিএটা দিতে বলবে, তখন মুখ্যমন্ত্রী গাড্ডায় পড়বে, তারা রাজনীতি করবে। তারা রাজনীতিবিদ, তারা রাজনীতি করবেই। একেই তো সরকারের টাকা মানে এত নয়ছয় করেছে, এখন দেনার দায়ে জর্জরিত। তারপরে ডিএ মামলা যখনই হবে, এবার দিতে হবে।
শুধু দিতে হবে না, আবার তারাও সামনে ইলেকশন, সামনে যখন ইলেকশন, এটা নিয়ে তারা তো রাজনৈতিক করবেই, তারা কর্মচারী সমাজকে নিজেদের কাছে টানতে চাইবে। তারা বলবে একদম 1 নম্বরেই থাকবে হয়তো ম্যানিফেস্টোতে, এই সরকার যদি দিয়ে না দেয়, আমরা ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের এই যে বকেয়া দিয়ে যেটা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, আমরা আসার সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবো।